সত্যি রং খেলার দিনকে কোথাও মানে রেহাই পাওয়া যায় না। আমি রান্না করছি, আমাকে রান্না পর্যন্ত করতে দিচ্ছে না, বৌদি কখন আসবে তুমি বাইরে রং মাখাবো। আমি রান্না বান্না সেরে একটা সাদা রঙের ওড়না নিয়ে এলাম আর একটা কুর্তি পরলাম আর কি। সাদা তো নয়, সাদা রঙের আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যত পুরনো ছেঁড়া কোড়া জামা কাপড় আছে সেই সব জামা কাপড় পরে রং খেলা করা হয়। আর অবাঙালি যারা তারা কিন্তু নতুন পোশাক পরে রং খেলে। তো যাই হোক, রান্না শেষ করে আমি এই যে বাইরে বেরিয়ে আসলাম। আমি বললাম নে এবার তোরা রং মাখা যত পারবি। আর আমার গুবলু সোনা দেখো কি করছে, রং মাখানো মানে ঘরে দেওয়ালে যেসব রং করে না, ওই যে তুলি ব্রাশগুলো হয়, ওই তুলি ব্রাশগুলো দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দিচ্ছে। সবাই রং মাখাচ্ছে, আমাকে ভূতের মতো লাগছে দেখতে, তাই ও ভালো করে পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছে। তারপরে দেখো এই যে আমার সব দেওরগুলো আমাকে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিল। রং মাখার দিনকে আমার সত্যি করে মানে আবির খেলতে ভালো লাগে, কিন্তু রং মাখতে মোটেই ভালো লাগে না। রঙগুলো গায়ে দিলে মাথায় দিলে উঠতে চায় না, মুখে মাখলে রং সে ঘষে ঘষে স্কিনের 12টা তো বেজেই যায়। এই যে দেখো, এটা হচ্ছে যে আমার একটা দেওর, যে আমার একবারে দেখো পুরো জায়গা আছে মাথায়, একদম পুরো ভর্তি করে দিয়েছে আবির, একদম ভূত লাগছে, চেনা যাচ্ছে কি আমাকে একটুও। আর এই হচ্ছে আমার ননদিনী, ফার্স্ট রং কিন্তু আমাকে ননদিনী মাখিয়েছিল। দোলের দিনকে তোমরা কে কেমন রং মেখেছো আর কেমন মজা করেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।